নমস্কার, অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে। তো বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ইন্দো তাইবেত বর্ডার পুলিশ ফোর্স ভারতীয় সেনার পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন 26শে আগস্টের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে 3 ধরনের পদের জন্য আবেদন করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদনটি করতে পারবেন। কী পদ রয়েছে? কনস্টেবল বারবার পদের জন্য শূন্য পদ রয়েছে 5টি, পুরুষদের জন্য রয়েছে 4টি শূন্য পদ এবং মহিলাদের জন্য রয়েছে 1টি শূন্য পদ। তারপর রয়েছে সাফাই কর্মচারীদের জন্য রয়েছে 100টি শূন্য পদ। এখানে পুরুষদের জন্য শূন্য পদ রয়েছে 86টি এবং মহিলাদের জন্য রয়েছে শূন্য পদ 15টি। তারপর রয়েছে কনস্টেবল গ্রাইন্ডারদের জন্য রয়েছে 37টি শূন্য পদ। এখানে পুরুষ রয়েছে 32টি, মহিলাদের জন্য রয়েছে শূন্য পদ 5টি। তারপর রয়েছে বেতন কী দেওয়া হবে না, এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন। তারপর রয়েছে বয়সসীমা কী বলা হয়েছে? কনস্টেবল বারবারদের জন্য এবং সাফাই কর্মীদের জন্য বয়সসীমা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে এবং কনস্টেবল গ্রাইন্ডারদের জন্য বয়সসীমা রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। এবং এখানে বয়সসীমার ক্ষেত্রে ST/SCদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্যও আপনার বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপঝোঁক হতে হবে পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে 157 সেন্টিমিটার। এবং এখানে বলা হয়েছে STদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলেই হবে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ 100 টাকা লাগবে। ST/SC এবং মহিলাদের ক্ষেত্রে কোনো আবেদনের ফি লাগবে না। এবং তার সাথে বলে রাখি, যদি কোনো প্রার্থীর শরীরে যদি কোনো রকমের ট্যাটু থেকে থাকে তাহলে কিন্তু তারা পরীক্ষায় বাদ পড়ে যাবে, তাই শরীরের কোনো ট্যাটু থাকলে কিন্তু আবেদন করা চলবে না। পশ্চিমবঙ্গে যে প্রত্যেকটি জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন, তাই যেখান থেকে রয়েছেন সেখান থেকে 26শে আগস্টের মধ্যে আবেদন করে নিন। যারা চাইছেন যে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস জমা করেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এই ছিল আজকের কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদেরকে চ্যানেলটিকে ফলো করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার।